ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তোমাদের জন্য দ্বীন নির্বাচন করেছেন। তোমরা মুসলমান না হয়ে মরো না, মৃত্যুবরণ করবা না। আমাদের জন্য আল্লাহ যে দ্বীন নির্বাচন করেছেন সেই দ্বীন কি? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া যে অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করবে, এটা কিছুতেই গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। وهو في الآخرة من الخاسرين। সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত হুকুমের সামনে মাথা নত করা, আদেশ নিষেধগুলা মেনে নেওয়া। এই হলো আমাদের অধঃপতনের প্রথম কারণ, ইসলাম থেকে দূরে সরে যাওয়া। দুই নম্বর কারণ হলো মুসলমানরা যে ইসলাম ধর্ম পালন করবে, এই ইসলাম ধর্মের একটা ধর্মীয় কিতাব আছে। ধর্মীয় গ্রন্থের নাম হলো আল কোরআন। কোরআন থেকে উম্মত দূরে সরে যাওয়া, এটা অধঃপতনের দ্বিতীয় কারণ। আল্লাহ তাআলা বলেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। রহমান হলেন তিনি, আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি, খালাকাল ইনসান, মানুষ বানিয়েছেন তিনি। আগে মানুষ সৃষ্টি না, আগে কোরআন শিখেছে। আগে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, এরপর কোরআন শিখেছে। আল্লাহ বললেন আগে কোরআন শিখেছে, পরে মানুষ বানিয়েছে। এর দ্বারা উদ্দেশ্য হলো জন্মগত ভাবে আমরা জন্মের পর জন্মগত মানুষ হই আমরা। তো আসল মানুষ কখন হই? যখন কোরআন শিখি। তাই আল্লাহ বলেন, আল্লাহ কোরআন শিখায়, মানুষ বানায়। এর মানে হলো জন্মগত মানুষটাকে আল্লাহ কোরআন শিখিয়ে এরপর মানুষের মতো মানুষ বানায়। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন, কোরআন থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। নিশ্চয়ই এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এমন রাস্তা দেখায় যে রাস্তা অধিক সহজ, নিরাপদ, সোজা রাস্তা। এই রাস্তা কোরআন দেখায়। সূরাতুশ শুরা, এই সূরাতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা
এই কোরআনকে আমি বানিয়েছি আলো। এই আলোর মাধ্যমে আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি। কোরআনের আলো গ্রহণ করবো কিভাবে? কোরআন তেলাওয়াত করতে হবে নিয়মিত। কোরআন ছেড়ে দেওয়া উম্মত অধঃপতনের দ্বিতীয় কারণ। আল্লাহ তাআলা বলেন বাশীরাও ওয়া নাযীরা। কোরআন জান্নাতের সুসংবাদ দেয়, নাযীরা জাহান্নাম থেকে কোরআন সতর্ক করে। তাহলে জান্নাতের সুসংবাদ দেয়, জাহান্নাম থেকে সতর্ক করে কোরআন। উম্মত অধঃপতনের দ্বিতীয় কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। এই জন্য প্রতিনিয়ত আমরা কোরআন তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। কোরআন পড়ব, কোরআন শুনব। সহিহ বুখারীর বর্ণনা 5055 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم اقرأ علي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি আমাকে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আक़রাউ আলাইকা ওয়া আলাইকা উনজিলা। হুজুর, আমি আপনাকে কোরআন পড়ে শোনাবো, কোরআন তো আপনার উপর নাযিল করা হয়েছে। فقال رسول الله صلى الله عليه وسلم إني أشتهي أن أسمعه من غيري। নবীজি বলেন, আমার মন চায় আমি অন্যের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি, এটাও আমার মন চায়। এই জন্য কোরআন শোনা, কোরআন পড়া দুইটাই করতে হবে। মাহফিলের মধ্যে মাগরিবের পরে একটা ছেলে কোরআন তেলাওয়াত করে। সাধারণত মাহফিলগুলোতে মাগরিবের পরে একজন ছাত্র কোরআন পড়ে। ওই সময় যে আলোচককে মঞ্চে আনা হয়, কর্তৃপক্ষ এসে জিজ্ঞাসা করে, চা খাবেন, পান খাবেন, পানি খাবেন? আর এই ছেলে কোরআন পড়তেছে। অর্থাৎ কোরআন তেলাওয়াতটা দিয়ে হুজুর কোনো মতে আপনার সাথে আর কি কথাবার্তা বলতেছি, হে পড়তে থাকুন, মানে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। আপনি আগে বলেন আপনি চা খাবেন না পান খাবেন না কফি খাবেন। এটা আলোচক সাহেবরা বসে বসে বুঝেন, কর্তৃপক্ষ। আর একটা ছেলে কোরআন পড়ছে। আর আপনারা যারা খানা টানার দায়িত্বে থাকেন মাহফিলে, তারা বলে কি যে এখনই হুজুর উঠবে, মানে কোরআন তেলাওয়াতটা যখন চলতেছে, এই কোরআন তেলাওয়াত চলতেছে, একটু পরে হুজুর উঠে যাবে, তাই তাড়াতাড়ি কোরআন পড়তেছে, একজন আরেকজনকে বললে এই কোরআন তেলাওয়াতের পরে উঠবে। মানে কোরআন তেলাওয়াতের সময় দুনিয়ার সব কাজ মাহফিল মারা যাবে। এর মানে হলো কি জানেন, যে কোরআন তেলাওয়াত দিয়ে 5টা মিনিট একটু নষ্ট করতেছি, নাউজুবিল্লাহ বলেন। এই 5 মিনিটে আমরা মাহফিল গুছাইতেছি, কোরআন তেলাওয়াত গুছানোর না। আল্লাহর গজব নাযিল হলো। কোরআন তেলাওয়াত দিলেন, দেওয়ার পর দুনিয়ার সব কাজ করতেছেন। মাইক ওই টাইমে মাইক দেন না, মাইক ঠিক করে কোরআন তেলাওয়াত দিয়ে দে, ঠিক আছে কি? আল্লাহ যে ওই মুহূর্তে গজব দেয় না আমাদের উপর, এটা শুকরিয়া আদায় করি। কোরআন তেলাওয়াত যখন হবে তখন কোনো কাজ হবে না, সবাই মন দিয়ে কোরআন তেলাওয়াত শুনবে। এমনকি খানা টানা ভিতরেও চলবে না, চা পান টান সব বন্ধ, কোরআন তেলাওয়াত। ওই টাইমে ফল ফ্রুট কিচ্ছু দেওয়া যাবে না, কোরআন তেলাওয়াত হচ্ছে। বাস মাদ্রাসায় সবাই চুপচাপ যার যার মতো যে যেখানে আছে ওখান থেকে কোরআন তেলাওয়াত চলবে। কেউ খাওয়াবে না, কেউ খাবেও না। মঞ্চে যারা থাকবে আলেম ওলামা এবং বক্তা যিনি আলোচনা, চুপচাপ কোরআন তেলাওয়াত চলবে। আল্লাহ বলে কি আমরা করি? আল্লাহ তাআলা বলেন
وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا যখন কোরআন তেলাওয়াত করা হয় ফাস্তামিউ লা বলেন আমার সাথে তোমরা তখন বলেন কান পেতে শোনো ফাস্তামিউ লা অনুবাদ কি পেতে শোনো কান পেতে কোথায় শুনলাম চা পান কমলা আঙ্গুর হইতে বেশি পুরো সব চলতেছে ওয়ানসিতু বলেন চুপ থাকো তাহলে কোরআন তেলাওয়াতের সময় আল্লাহর কয়টা হুকুম কান পেতে শোনো ওয়ানসিতু চুপ থাকো কেন লাআল্লাকুম তুরহামুন যাতে তোমাদের প্রতি দয়া করা হয় রহম করা হয় সুবহানাল্লাহ তো আমাদের বিপর্যয় অধঃপতনের দ্বিতীয় কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া বলেন সবাই কোরআন পড়ব কোরআন শুনব ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাতের বেলা তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বের হয়েছে তার এক সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়তেছে নবীজি তার বিবিকে বললেন কোনো কথা বলবো না আমরা দুজন চুপচাপ এখন আমার সাহাবী কোরআন তেলাওয়াত শুনছি সুবহানাল্লাহ সাহাবী তেলাওয়াত করতেছে নবীজি এবং তার বিবি সাহাবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতেছে কোরআন তেলাওয়াত শ্রবণ করার পর চুপে চুপে আবার চলে গেছে সাহাবী বুঝতেও পারে না পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন নবীজি বললেন আবু মুসা গত রাতে তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে অমুক জায়গায় আমি আর আয়েশা তোমার পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনছি সুবহানাল্লাহ সাহাবী বললেন লাউ আলিমতু বিমাকানিকা লাহাব্বারতু লাকা তাহবীরা ইয়া রাসূলুল্লাহ আমি যদি জানতাম আপনি আমার পিছনে আছেন তাহলে আমি কোরআন আরো সুন্দর করে তেলাওয়াত করতাম আমি যদি জানতাম আপনি আমার পিছনে আমি কোরআন আরো সুন্দর করে পড়তাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন বুখারীর 5055 নম্বর হাদিস তুমি আমারে কোরআন পড়ে শোনাও সাহাবী বললেন হুজুর আমি কোরআন পড়ে শোনাবো কোরআন তো আপনার উপর নাযিল করা হয়েছে নবীজি বললেন আমার মন চায় আপনার কাছ থেকে আমি কোরআন তেলাওয়াত শুনি তখন আমি তেলাওয়াত করতে লাগলাম ফাকারাতুন নিসা হাত্তা ইযা বালাগতু ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়াজিদনা বিকা আলা হাউলাই শাহীদা সূরা নিসা তেলাওয়াত করতে লাগলাম তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে বুঝলাম এই আয়াত হলো ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা আয়াতের অনুবাদ হলো সেদিন কি অবস্থা হবে তাদের যেদিন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব আর এদের ব্যাপারে নবী আমি আপনাকে সাক্ষী বানাবো সেদিন তাদের কি অবস্থা হবে সাক্ষী পক্ষে হতে পারে বিপক্ষে হতে পারে এই আয়াত শুইনা নবী বললেন কুফা আলাইকা আমসিক আব্দুল্লাহ তুমি থামো 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 আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি থামলাম ফারাইতু আইনাইহি তাদরিফাত থামার পর নবীর চোখের দিকে তাকায় দেখলাম নবীর চোখ থেকে পানি পড়তেছে কোরআনের আয়াতের বিষয়বস্তুটা রাসূলের মাথায় আসার কারণে উম্মতের পেরেশানিতে নবী কোরআন তেলাওয়াত শুনে কান্না করতেন সুবহানাল্লাহ তাহলে অধঃপতনের দ্বিতীয় কারণ আমাদের কোরআন থেকে দূরে সরে যাচ্ছে আমরা তিরমিজির বর্ণনা 2909 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
নবীজি বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সুবহানাল্লাহ। কোরআন শিখে অন্যকে শিখায়। পরের হাদিস তিরমিজির 2910 এই হাদিসে কি বলে দেখুন। قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে সাথে সাথে তার আমলনামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর, আমি বলছি না। নবীজি বলেন আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। কেউ যদি আলিফ লাম মিম এটা যদি জবানে উচ্চারণ করে তার আমলনামায় 3 10 30টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নিয়মিত কোরআন পড়বেন, পড়বো আমরা ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ হুকুম করছেন আপনি তেলাওয়াত করেন। 21 পারা 1 নম্বর পৃষ্ঠা, একদম শুরু পৃষ্ঠা দেখবেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত 21 পারা শুরু হইছে এইভাবে দেখবেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপর কিতাবের যা নাযিল করা হয়েছে উতলু আপনি তা তেলাওয়াত করেন, আপনি সেটা পড়ে শোনান, এটা আপনি তেলাওয়াত করেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। আমিন। তাহলে কোরআন শুনবো, পড়বো ইনশাআল্লাহ। আমাদের অধঃপতনের 3 নম্বর কারণ, এই যে আমার সাথে একটু বলতে হবে, বলেন জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি মূল্যবান জিনিসকে অবমূল্যায়ন করা আমাদের অধঃপতনের 3 নম্বর কারণ। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টি গুরুত্বপূর্ণ জিনিস আমরা দামি জিনিসগুলো অবমূল্যায়ন আমাদের জীবনের অধঃপতনের 3 নম্বর কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বলেন 5টি জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি দামি জিনিসকে মূল্যায়ন করো। 5টি আযাব, 5টি গজব, 5টি শাস্তি, 5টি অপছন্দনীয় জিনিস তোমাদের জীবনে আসার আগে 5টি পছন্দনীয় জিনিসকে তোমরা মূল্যায়ন করো। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবন বয়সটাকে মূল্যায়ন করো। যৌবনকে মূল্যায়ন করো বৃদ্ধ হওয়ার আগে। যৌবনে আপনি 100 বার সুবহানাল্লাহ পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। 100 বছর বয়স যদি আল্লাহ আপনাকে দেয়, তখন আপনার মন চাইলেও আপনি ইবাদত বেশি করতে পারবেন না, কারণ শরীর সায় দিবে না। যৌবনে আপনি লম্বা সময় দাঁড়ায় নামাজ পড়তে পারবেন, কিন্তু আপনার যৌবনকে মূল্যায়ন করেন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস 1449।
عن عبد الله بن حبشي الخثعمي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله নবীকে প্রশ্ন করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। আপনি বয়স হয়ে গেলে চাইলেও পারবেন না লম্বা সময় দাঁড়ায় থাকা, এই জন্য নবী বললেন যৌবনকে মূল্যায়ন করুন। প্রশ্ন করলেন আইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহাদুল মুকিল্লি, পরিশ্রম করে উপার্জন করবা যে সম্পদ, তোমার এই উপার্জিত সম্পদ থেকে তুমি সামান্য দান সদকা করা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা হয়ে যায়। বয়স হয়ে গেলে চাইলেও উপার্জন করতে পারবেন না, কম বয়সে ইয়াং বয়সে উপার্জনের সময় রিক্সা চালাইলেন, পান দোকানদারি করলেন, অটো চালাইলেন, গাড়ি চালাইলেন, গার্মেন্টসে চাকরি করলেন, ক্ষেত খামারে চাকরি করলেন, কৃষিকাজ করলেন, বদ্যিগিরি করলেন, টাকা কামাই করলেন, এই কষ্টার্জিত টাকা থেকে 5টা টাকা সদকা করলেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। প্রশ্ন করছে আবার ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে কোন হিজরতটা শ্রেষ্ঠ? নবীজি বললেন মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা হলো সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত। আপনি যখন বৃদ্ধ হয়ে যাবেন তখন আপনি হারাম কাজ এমনি করবেন না, আর বৃদ্ধ হওয়ার পর আপনি ঘরেই শুয়ে থাকবেন, কিন্তু যখন আপনার সামনে হারাম ঘুরতে থাকবে তখন আপনি হারাম কাজ করলেন না, নিচের দিকে তাকায় রইলেন। আল্লাহ নবী বলেন এটাই শ্রেষ্ঠ হিজরত। আবার প্রশ্ন করলেন ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, কোন জিহাদ সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ। বৃদ্ধ হয়ে যাওয়ার পর জিহাদের ময়দানে আপনাকে নেওয়া হবে না, কারণ আপনি তখন আর জিহাদের ময়দানে কাজে লাগবেন না। ইয়াং বয়স, যৌবন বয়সে জিহাদের ময়দানে আপনাকে অনেক কাজে লাগবে। আবার প্রশ্ন করলেন ফাইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, কোন শাহাদাতটা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন মান উফরিকা দামুহু ওয়া উফিরা জাওয়াদুহু, যে ব্যক্তি তার ঘোড়া সহ নিহত হয়, শহীদ হয়, এই শহীদ হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শহীদ। তো এই কাজগুলা যৌবনে করা তখন আপনার জন্য সহজ হবে, কিন্তু আপনার বয়স হয়ে যাওয়ার পর এগুলো চাইলেও আপনি করাটা এত আপনার জন্য সহজ হবে না। তাই নবী বললেন 5টা জিনিস মূল্যায়ন করবা। 1, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্যতায় পৌঁছার আগে তোমার যৌবনকে তুমি মূল্যায়ন করবে। আপনারাই বলেন অভিভাবকরা, ছেলে মেয়ের কি অবস্থা? আপনার যুবক ছেলেটার কি খবর, আপনার যুবতী মেয়েটার কি খবর? ঘরের দরজাটা বন্ধ করে তারা অঙ্ক ইংরেজি পড়তেছে, সেটা আপনাকে বুঝাইতেছে, কিন্তু আপনি জানেন না তারা কি করতেছে। 2 নাম্বার অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। এই সোয়েটার গায়ে ঠান্ডা লাগবে না, আব্বা কিচ্ছু হবে না, তা আপনি গায়ে দেন না। আজকে 1 দিন 2 দিন 3 দিন গায়ে দেন না, 4th দিন লাগছে মাশাআল্লাহ ঠান্ডা হবে। তা আপনি কেন সোয়েটারটা গায়ে দিলেন না যখন প্রচন্ড শীত করতেছে? আপনি কেন আপনার সুস্থতাটাকে আপনি মূল্যায়ন করবেন? সুস্থ অবস্থায় আপনি 100বার সুবহানাল্লাহ করতে পারবেন সহজে, অসুস্থ হওয়ার পরে দেখবেন এমন করে আল্লাহ, পরের বার আল্লাহ আইতে চায় কিন্তু অনেক পরে আসে আল্লাহ। এর মানে সুস্থ অবস্থায় আপনি আল্লাহকে যত সহজে ডাকবেন, অসুস্থ অবস্থায় চাইলেও যত সহজে পারতেছেন। তাই নবীজি বললেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। এই জন্য আমাদের সুস্থতা ধরে রাখা এটাও সুন্নাত, সুস্থতার জন্য চেষ্টা করা এটাও সুন্নাত।
আলোচকদেরকে এইগুলা বলা যে হুজুর আসেন আমাদের এখানে ফজরের পরে বয়ান করলেও হবে, এগুলা হলো তার উপর জুলুম করা। আর ওই আলোচক রাজি হয়ে নিজের কষ্ট দেওয়া, সহিহ বুখারীর হাদিসের বিরুদ্ধে আচরণ করা। চুপ হয়ে গেলাম কেন? কারণ এই কাজ তো আপনারা করেন, আমার সাথে তো জীবনে করলেও পারবেন না। আমার নাম দিলেও আমি আসবো না, আজের সময় নাম দিল দিয়ে দেওয়া লেখে, কিন্তু আমি তো জীবনও যাবো না। সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে। 2 নম্বর। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াবিনাকা ক্বাবলা ফাকারিক, দরিদ্র হওয়ার আগে তোমার সচ্ছলতা তুমি মূল্যায়ন করো। টাকা পয়সা পকেটে আছে, তখন তুমি টাকা পয়সা অর্থ সম্পদ গুলা এমন জায়গায় নষ্ট করবো না যেখানে তোমার টাকাটা দিলে হারাম হবে। এমন জায়গায় খরচ করো, রক্তের সম্পর্ক গুলা রক্ষা করো। এই রক্তের সম্পর্ক রক্ষা করে তোমার যে অর্থ ব্যয় হবে, টাকা পয়সা খরচ হবে, এর কারণে একটু তুমি দান করার সওয়াব পাবা, রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াব, মানে ডাবল সওয়াব পেয়ে যাবা। জিনাকা ক্বাবলা ফাকারিক, কাজ জুয়া ক্যারাম বোর্ড খেলা টাকাগুলো নষ্ট করলো না। এটা খেলতে খেলতে এক পর্যায়ে বিবিও বন্ধক রেখে দিতে পারো, বলবা বিবির কানের জিনিসগুলো আছে এগুলো আনতেছি আমি, এরপরও আমার জুয়া আমার অব্যাহত রাখতে হবে। রাসূল বলেন, ওয়াবিনাকা ক্বাবলা ফাকারিক, দরিদ্র যখন হয়ে যাবা তখন খুব বিপদে পড়ে যাবা, এটার আগে টাকা পয়সা হালাল আছে পকেটে, এটা কাজে লাগানোর চেষ্টা করো। 4 নম্বর, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টা তুমি কাজে লাগাও। জুমার দিন আপনার কোনো চাকরি বাকরি নাই, জুমার দিন আপনি ছুটি দেন, সকালবেলা হাঁটাহাঁটি করলেন, বাজার আনলেন, স্ত্রীকে আপনি রান্নার কাজে সহযোগিতা করলেন। জুমার নামাজের আগে গোসল করলেন, সুন্নাহ অনুযায়ী আগে আগে মসজিদের মধ্যে খতিব সাহেবের সামনে সামনে বসে গেলেন। নামাজের পর বাসায় আসলেন, স্ত্রী সন্তান পরিবার সবার সাথে বসে খাবার খাইলেন। আসরের নামাজ জামাতে পড়লেন, আসরের পর দাওয়াত তাবলীগের কাজ করলেন। এরপর মাগরিব পড়লেন, বাসায় আসলেন, আসার পর দেখেন আপনার সন্তানগুলো বাসায়, একজন কায়দা পড়ে আরেকজন অঙ্ক ইংরেজি পড়তেছে, তাদের সাথে বসেন, বসে এমনি বললেন, মাশাআল্লাহ তুমি আমার চেয়ে ভালো পারো, আসলে কিন্তু পারেন, কিন্তু আপনি বুঝবেন। ছেলেরে বলবেন, মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তুমি আমার চেয়ে সুন্দর বলো। এদেরকে এইভাবে আপনি সময় দেন, এই সুযোগটা আপনি পাবেন না তো আমি শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আবার পাবেন না। ফারাগাকা ক্বাবলা শুগলিক, এই অবসর সময়টা আপনি পরিবারকে একটু সময় দেন, আপনার স্ত্রীর সাথে একটু ভালো কথাবার্তা বলেন, তার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এটা না করে বারান্দায় মোবাইল দেখতে শুরু করেন। অফিস থেকে আইসা সন্তানদেরকে সময় দেন। আপনার ছোট্ট ছেলেটার সাথে ছোট্ট মেয়েটার সাথে আপনি কতদিন যে হয়েছে খেলাধুলা করেন না, এটা আপনিও ভুলে গেছেন। কারণ আপনার হাতে এমন এক খেলনা চলে আসছে, যে খেলনার কারণে বাচ্চাটার সাথে যে একটু খেলাধুলা করবেন, ছোট্ট ছেলেটা ছোট্ট মেয়েটা, এই সুযোগ আপনার নাই। তখন কি করে, ওই বাচ্চাও ছোট্ট একটা ট্যাব নিয়ে কোনায় বসে, মেয়ে আরেকটা নিয়ে বসে ওখানে, ম্যাডাম রান্না করে আসে, ট্যাব দিকে দিকে রান্না করে উনি, আর আপনি আসেন বারান্দায় গিয়ে কার সাথে জানি কি করতেছে রান্না করেন। প্রত্যেকে যার যার কাজে ব্যস্ত। ফারাগাকা ক্বাবলা শুগলিক, রাসূল বলেন অবসর সময় পাবা না, এমন একদিন আসবে যেদিন অবসর সময় আর চাইলেও পাবা না। মাথার উপর দিয়ে বরই পাতার পানিটা যখন যাবে, এরপরে আর সময় পাবা না। এইগুলো 4 নম্বর। কথাগুলো কি সত্য? এগুলো করেন না, সময় দেন, সন্তানকে সময় দেন, পরিবারকে সময় দেন। স্ত্রীর সাথে রাতের বেলা একটু অন্ধকারে হাঁটেন, নিজের ঘরের সামনে একটু হাঁটাহাঁটি করেন। রাসূল হাঁটছেন তাই আপনি হাঁটবেন। দোনোজনে এই জিনিসটা থেকে একটু দূরে থাকেন বেশি করে। আমি তো এমনি বলি, আমার বয়ান দেখতে গিয়ে অনেক বলি, আমি বয়ান শুনি, আপনার বয়ান শুনে যে আশেপাশে মাঝে মাঝে ঢুকেন, সেটার কি হবে? যে ব্যক্তি এমন হয় যে আপনি বয়ান শুনতে গিয়ে আপনার গুনাহ হয়, মানে প্রথমে আপনি বয়ান শুনছেন 1 ঘন্টা, কিন্তু এরপরে আপনি 4-5 ঘন্টা অন্য কিছু দেখছেন, তো আপনি বয়ান ওখানে দেখেন না, আপনি অডিও বয়ান শোনেন।
কারণ যেখানে আপনি বয়ান ভিডিওতে দেখতে গিয়ে আপনার একটু পরে আবার ইবলিস বলে মাশাআল্লাহ সওয়াব তো অনেক কামাইছে, এবার এদিক সেদিক একটু যাও, তো আপনি এটা করেন না ভাই। আল্লাহর রাস্তায় আপনি অডিও ওয়াজ শুনেন, কারণ এটা তো আপনাকে গুনাহের দিকেও নিচ্ছে। প্রথমে ইংলিশ আপনারে মাশাআল্লাহ সুন্দর আপনি ওয়াজ দেন, একটু করে এসে বুঝায় দেশের খোঁজ খবর একটু দেখো কি আছে আশেপাশে। এই আশেপাশে আপনি দেশের খোঁজ দিতে গিয়ে যে কত জায়গার খোঁজ দেওয়া শুরু করে দিচ্ছেন। রাসূল বলেন ব্যস্ত হওয়ার আগে অবসর সময়গুলো কাজে লাগাও। জান্নাতে জান্নাতীদের কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে কি জানেন? জান্নাতীরা বলবে দুনিয়াতে ওই সময়টা যদি আরেকবার বেশি সুবহানাল্লাহ বলতে পারতাম, আরেকবার বেশি আল্লাহকে স্মরণ করতে পারতাম, তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এখানে না হয়ে আরো উঁচুতে হতো। এই আফসোসটা সব জান্নাতীর। 5 নাম্বার ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে তোমার জীবনটাকে তুমি মূল্যায়ন করো। মরার আগে জীবনটাকে তুমি মূল্যায়ন করো। তাহলে ভাই কয়টা মূল্যবান জিনিস? আমি আবার একসাথে বলি, আপনারা খালি মন দিয়ে শোনেন, মানে সুন্দরভাবে বোঝার জন্য আমি সিরিয়ালে বলি। জীবন, যৌবন, সময়, এইটাতে মনে রাখবেন। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা। জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই 5টা মূল্যবান জিনিসকে আমরা অবমূল্যায়ন করব না। করাটা আমাদের অধঃপতনের কারণ। ঠিক, এইগুলো অধঃপতনের 3 নম্বর কারণ, অধঃপতনের 4 নম্বর কারণ। আমার সাথে একটু বলেন, বললে মনে থাকবে। বলেন, অঙ্গ প্রত্যঙ্গ অপব্যবহার করা। আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলারে শরীর জায়গায় ব্যবহার না করে অন্য জায়গায় করা। আর যদি একটু সুন্দর বাংলায় মুখস্থ রাখতে চান, তা ওইটাও বলি আমি, যারা পারেন রাখেন। বলেন, পঞ্চ ইন্দ্রিয়ের অপব্যবহার করা। তো এটা হলো মোটামুটি যারা বাংলা সুন্দর পারেন। আর বাস গ্রাম্য ভাষায় মনে রাখলে হবে যে অঙ্গ, গায়ে, গোতরের, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, এগুলোর অপব্যবহার না করা। অপব্যবহার করাটা আমাদের অধঃপতনের 4 নম্বর কারণ। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ তাআলা বলেন কান, চোখ, ওয়াল ফুআদা অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সবগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, চোখের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, অন্তরের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমি বলবো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, আজ আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। মুসলমান বারবার প্রতিদিন হাতের দিকে তাকাবেন আর চিন্তা করবেন, আমি সুদের টাকা হাত দিচ্ছি, আমার হাত আল্লাহর সাথে কথা বলবে। ভাই, আপনাদের হাতে পায়ে ধরে বলে একটু ভাববেন যে এই যে সুদের টাকাটা হাতে নিচ্ছেন, এই হাত আপনার, এই হাত আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ, ও আমারে দিয়ে সুদের টাকা নিচ্ছে, আল্লাহরে বলে দিলেন, বলে দিলেন। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে সে যা যা করেছে সব অপকর্মের সাক্ষী পা দিয়ে দিবে। আল্লাহ, আমি এই 2টা পা ছিল ওর চলার জন্য যন্ত্র, আমাদের ব্যবহার করে করে ও এই অপকর্মগুলোর মধ্যে গিয়েছে। আল্লাহ, আমি পা সাক্ষী দিচ্ছি। এর সত্যি করে বলেন, আমি আমারও বলছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলা কি খারাপ কাজে ব্যবহার হচ্ছে না? আমাদের অধঃপতনের 4 নম্বর কারণ। একটু আমার সাথে বলেন, চামড়া। এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে, চামড়া। সূরা ফুসসিলাত 20-21 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একদম শেষের আয়াত আর 18 নম্বর পৃষ্ঠার শুরুর আয়াত আল্লাহ তাআলা বলেন,
হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন তারা যখন আগুনের সামনে যাবে, শাহিদা আলাইহিম সামউহুম তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া আবসারুহুম তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, ওয়া জুলুদুহুম তাদের চামড়া জুলুদুহুম তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কে? চামড়া। আমি অবাক হয়ে গেছি, জানেন, চামড়া সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন, তারা যা যা করছে চামড়া সাক্ষী দিবে। চামড়া সাক্ষী দেওয়ার পর চামড়াওয়ালা মানুষ অবাক হয়ে যাবে, আর চামড়াকে জিজ্ঞাসা করবে, ও চামড়া তুইও সাক্ষী দিলি? জিজ্ঞাসা করবে মানে চামড়াকে, ওই চামড়াওয়ালা বলছে, চামড়া তুইও সাক্ষী দিলি? وقالوا لجلودهم لما شهدتم علينا, মানুষগুলা চামড়াকে বলবে, ও চামড়া তুইও আজকে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিলি। এবার চামড়া কি জবাব দিবে? قالوا أنطقنا الله الذي أنطق كل شيء, চামড়া বলবে যে আল্লাহ সবকিছুকে কথা বলাইতে পারে, সেই আল্লাহ আমি চামড়াকেও আজকে কথা বলিয়েছে। আমাদের অধঃপতনের কয় নাম্বার কারণ চলতেছিল? 4, অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করা। আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা সেরা অঙ্গ হলো চোখ। বলেন কি? চোখ। আমাদের এই শরীরটা হলো একটা দেশ, এই দেশের রাজধানী হলো কলম। এই কলম নামক রাজধানী আর এই দেহ নামক দেশের অঙ্গ প্রত্যঙ্গ হলো এক একটা অঙ্গরাজ্য। হাত একটা অঙ্গরাজ্য, কান একটা অঙ্গরাজ্য, পা একটা অঙ্গরাজ্য, আর কলমটা হলো রাজধানী। রাজধানী ঠিক থাকবে, আমার দেহের যদি বর্ডার ঠিক থাকে, বর্ডার হলো 2টা, এক হলো চোখ আর এক হলো মুখ। এই 2 বর্ডার দিয়ে যদি শত্রু মুক্ত রাখা যায় কলমকে, সেই কলমে আল্লাহ নূর তৈরি করে দিবে। বর্ডার এই 2 জায়গায় সেভ রাখতে হবে। বর্ডার, যে বর্ডার কঠিন নিরাপত্তা দিতে হবে, এখানে এখান দিয়ে যেন কোনো শত্রু কলমে প্রবেশ না করে। এই জন্য কালাইকান্দি মাদ্রাসার ছাত্র যারা, অভিভাবক যারা আছেন, ছাত্র যারা কোরআন হাদিস পড়ে যারা, ওদের প্রথম শর্ত ওরা গুনাহ করতে পারবে না, বিশেষ করে চোখ আর মুখের গুনাহ। কারণ চোখ দিয়ে ওরা কোরআন দেখে, মুখ দিয়ে ওরা কোরআন পড়ে, এই 2 জিনিস দিয়ে ওদের কলমে যেন কোনো নাপাকি না ঢুকে। কারণ কলমে নাপাকি থাকলে সেখানে কোরআন থাকবে না, সেখানে হাদিস থাকবে না। কোরআন নূর, হাদিস নূর, এই আলো রাখতে হবে পাক সাফ কলমের মধ্যে। এই এখান থেকে গুনাহ বের করতে হবে, সোজা হিসাব। গ্লাসের মধ্যে 1 ফোঁটা প্রস্রাব আছে, এখানে কেউ দুধ রাখবেন? আগে পাত্র সাফ করতে হবে, এরপর এখানে কোরআন সুন্নাহ রাখতে হবে। এটাই তো আল্লাহ কোরআনে বলেছে। ইব্রাহিম নবী দোয়া করেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ওলামা হযরত আছেন, মনোযোগ দিয়ে একটু শুনি আমরা সবাই, দেখেন কি আজীব জিনিস এটা। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া, আপনার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করবে। দেখেন 1, 2, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যে রাসূল জাতিকে কিতাব শিক্ষা দিবে, সাহাবীদেরকে কিতাব শিক্ষা দিবে। 3, ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে। 4, ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে, তাদের কলম পরিশুদ্ধ করার কাজ করবে। বলেন তো আত্মশুদ্ধির সিরিয়ালটা ইব্রাহিম নবী কয় নম্বরে রাখছেন? 4। কত? 4। আল্লাহ ইব্রাহিম নবীর এই দোয়া 4টাই কবুল করছে, বাকি সিরিয়ালটা আল্লাহ তাআলা ওইটা ঠিক রাখেন। ইব্রাহিম নবীর আবেদন ছিল 4টা, কিন্তু সিরিয়ালে ইব্রাহিম নবী 4 নম্বরে বলছে আত্মশুদ্ধির কথা। আল্লাহ দোয়া কবুল করছেন, ইব্রাহিম আমি আপনার দোয়াটা কবুল করেছি। ইব্রাহিম নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ তাআলা প্রায় 3000 বছরের কাছাকাছি সময়ের পর ইব্রাহিম নবীর ওই 4 যে দোয়াটা করেছিলেন, ওই দোয়া বাস্তবায়ন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আনা হয়েছে। সুবহানাল্লাহ। এখন একটু আমার কাছে বলেন তো আত্মশুদ্ধির কথা ইব্রাহিম নবী সিরিয়ালে কত নম্বরে বলছে? আল্লাহ তাআলা বলে, কি বলে দেখেন, ওয়াল্লাযী বা'আথা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি
আল্লাহ তাআলা তাদের মাঝে একজন রাসূল প্রেরণ করলেন, যে রাসূল তাদেরকে কোরআন শিখায়, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন তেলাওয়াত করে। তাহলে এক নাম্বার সিরিয়াল ঠিক আছে। ইব্রাহিম নবীও বলছে এক নাম্বার তিলাওয়াত। এরপরে আল্লাহ বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে। ইব্রাহিম নবী দুই নাম্বারে এটা বলে নাই। আত্মা পরিশুদ্ধ কয় নাম্বার বলেছিল? আল্লাহ তাআলা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতি, এক নাম্বার কোরআন তেলাওয়াত করবে, দুই নাম্বার ওয়া ইউযাক্কিহিম, তাদের আত্মা পরিশুদ্ধ করবে, তিন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কোরআন শিখাবে, চার ওয়াল হিকমাতা, তাদেরকে সুন্নাহ শিখাবে। তাহলে চারটাই ঠিক আছে। কিন্তু 4 নাম্বার সিরিয়ালটা আল্লাহ নিয়ে আসছে 2 নাম্বার। কয় নাম্বারে? 2 নাম্বারে। কেন? এবার দেখেন, ইব্রাহিম নবী 2 নাম্বারে বলছে শিখাবে, কোরআন শিখাবে, 3 নাম্বারে বলছে হাদিস শিখাবে, আল্লাহ দোয়াটা কবুল করেন। 4 নাম্বারে বলছে আত্মশুদ্ধি। আল্লাহ তাআলা বললেন 2 নাম্বারে আত্মশুদ্ধি, 3 নাম্বারে কোরআন শিখাবে, 4 নাম্বার হাদিস শিখাবে। আর মানে সাহাবীদের কলমটা নবী আগে পবিত্র করবে, ওই কলমের মধ্যে এরপর 3 নাম্বারে কোরআন ঢুকাবে, 4 নাম্বার হাদিস রাখবে। সুবহানাল্লাহ। বুঝছেন কি সবাই? আত্মশুদ্ধির সিরিয়াল ইব্রাহিম নবী 3 বলেছিলেন 4-এ, আল্লাহ নিয়ে আসলেন 2-এ। কেন? নবী প্রথমে তেলাওয়াত করবে, 2 সাহাবীদের অন্তর পরিশুদ্ধ করবে, 3 ওই পরিশুদ্ধ করার পর পাক সাফ অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখাবে, ওয়াল হিকমা, 4 সুন্নাহ শিখাবে। আগে কলমটা সাফ করবে, এরপর কোরআন হাদিসের নূর সাহাবীদের কলমে ঢুকবে। সুবহানাল্লাহ। তাহলে কি শিখলাম? রাজধানী ঠিক রাখতে হবে, কলম কলম, এই রাজধানীকে ঠিক রাখতে হবে। এই রাজধানীতে জিহ্বা দিয়ে, জবান দিয়ে, চোখ দিয়ে কোনো গুনাহ যেন প্রবেশ না করে। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। তো এর মধ্যে একটা ছিল নজর হেফাজত। বলেন কি হেফাজত? নজর হেফাজত। নজর হেফাজত কিভাবে করা যায়? নজর হেফাজতের 1 নাম্বার উপায় হলো নজর নিচে রাখা। কোথায় রাখা? নিচে রাখা। নজর নিচে রাখা, এটা প্রথম উপায়। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের নজর নিচে রাখে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। তাহলে নজর হেফাজতের অন্যতম একটা পন্থা হলো নজর নিচে রাখা। তাহলে কুদৃষ্টি থেকে বাঁচা যাবে। নজর নিচে রাখলে কুদৃষ্টি থেকে বাঁচা যাবে। আর কুদৃষ্টি থেকে বাঁচলে আপনার কলম সাফ থাকবে, কারণ নজর নামক বর্ডার যখন নিরাপদ থাকবে, কলম নামক রাজধানী তখন সেফ থাকবে। তো বলছিলাম নজর নিচে রাখতে বলছে আল্লাহ তাআলা, আর লজ্জাস্থান হেফাজত। নজর নামক কুদৃষ্টির গুনাহ থেকে যদি বাঁচেন, লজ্জাস্থান নামক ওই অঙ্গের গুনাহ থেকে বাঁচা সহজ হবে। কারণ নজর দিয়ে প্রথমে দেখে, এরপর অন্তরে কল্পনা করে, তারপর লজ্জাস্থান নামক অঙ্গ দিয়ে সেই গুনাহ বাস্তবায়নের চেষ্টা করে। এই জন্য আল্লাহ প্রথমে বলছে নজর তারা নিচে রাখবো, তারপর লজ্জাস্থান হেফাজত করবে। আল্লাহ প্রথমে নজরের কথা কেন বললেন? নজর হেফাজত করলে লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত হওয়াটা তার জন্য সহজ হয়ে যাবে। তাহলে বলেন তো, কুদৃষ্টি থেকে বাঁচার 1 নাম্বার উপায় কি? নজর কোথায় রাখা? 2 নাম্বার উপায়, এটা দেখবেন অনেক জোরে বলবে যুবকরা এখন, বিয়ে করা। কি করা? 2 নাম্বার উপায় কি করা? বিয়ে করছেন সবাই? তাদের মা বাবারা আল্লাহ বুঝদান করেন, আমিন। আমিনের বিচার দেখছেন। তাহলে ভাই, নজর কুদৃষ্টি থেকে বাঁচার 1 নাম্বার উপায় দৃষ্টি নিচে রাখা, 2 নাম্বার বিয়ে করা। সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। নারীদের মধ্যে বিয়ের আগে যে নারীটাকে তুমি দেখবা, বিয়ের প্রস্তাব হবে আর তুমি ওই নারীটাকে দেখতে যাবা, সেই নারীকে যদি তোমার পছন্দ হয়, ফানকিহু, তো তোমরা বিয়ে করো। এটা আল্লাহ বলেন। সহিহ বুখারী বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মা'শারাশ শাবাব, হে যুবকরা। কি বলছেন? হে যুব সম্প্রদায়, মানে ইসতাতা'আবিকুমুল বা'a, তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিয়ে করে নেয়।
ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে করলে আগাদ্দু লিল বাসার, বিয়ে তার নজর নিচে রাখবে। সুবহানাল্লাহ। বিয়ে তার নজর নিচে রাখবে, বিয়ে তার নজর নিচে রাখবে। ওয়া আহসানু লিল ফারজ, এবং লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচা তার জন্য সহায়ক হবে। বিয়ে নজর নিচে রাখবে কেন? যখন আপনার স্ত্রীর সাথে আপনার মহব্বত হবে, তখন আপনার মধ্যে এই চেতনা তৈরি হবে, আমার ঘরে আমার বিবি আছে, আমি অন্য নারীর দিকে তাকাবো, এটা আমার জন্য হারাম, আমি কেন আরেক নারীর দিকে তাকাবো, আমার ঘরে তো আমার বিবি আছে। এই জন্য বিয়ে আপনাকে নজরের গুনাহ থেকে বাঁচাবে। এ হলো 2 নাম্বার। তাহলে 1 নাম্বার নজর নিচে রাখা, 2 নাম্বার বিয়ে করা। যাদের মোটামুটি সামর্থ্য আছে বিয়ে করে ফেলে, আল্লাহ তাআলা বরকত দিবেন, আল্লাহ তাআলা বরকত দিবেন। তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস। দেখেন এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউযুহু, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। কয়জনকে সাহায্য করা? 3 ব্যক্তিকে। 1 নম্বর আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে তাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। 2 নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, যেই গোলাম তার মনিবের সাথে চুক্তি করে এই পরিমাণ টাকা দিলে তোমাকে আজাদ করে দিব, এই গোলামকে সাহায্য করা আল্লাহ তার নিজের উপর ওয়াজিব করে দেন। 3 নম্বর ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায় এই ব্যক্তিটাকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। শর্ত আছে, বিয়ের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়। তো এই বয়ানের পরে আমার অনেকে গিয়ে বলতে পারে, হুজুর কই আমি তো বিয়ে করতে চাই, টাকা পয়সা তো আসে না। বলতে পারে, আপনি তো বললেন আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব করে দেন, আমি তো বিয়ে করতে চাই, আমার আসে না কেন? আপনি শুধু বিয়ে চান না, আপনার আরো কিছু নিয়ত আছে। সেই নিয়তগুলো হলো, বিয়ের আগে আপনি আপনার হুবু স্ত্রী যে হবে তাকে আপনার বাপেরও দেখাবেন নিয়ত। আর আপনার আব্বার জন্য আপনার হুবু বিবিকে দেখা বিয়ের আগে সম্পূর্ণ হারাম, এটা আপনার একটা হারাম চিন্তা আছে। 2 নম্বর হারাম আর একটা চিন্তা আছে, আপনার হুবু বধূকে আপনার দুলাভাই যদি না দেখে তো বিয়ে হবে না। কন্যা পক্ষরে বর পক্ষ জানায় দেয়, আমাদের সর্বশেষ সিদ্ধান্ত আমরা জানাবো, ছেলের দুলাভাই আমেরিকা থাকে, দুলাভাই যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ হবে, দুলাভাই যদি বলে না তাহলে না হবে, কারণ বিয়েটা দুলাভাই করবে, তো এই জন্য আমরা অপেক্ষা করি। নির্লজ্জ, নির্লজ্জ বেহায়া কোথাকার। সে তার দুলাভাইকে ছবি পাঠায়, ছবি পাঠানোর পর কন্যা পক্ষকে জানায় যে আমাদের হা না হবে দুলাভাই ছবি দেখার পর, বিয়ে আপনার দুলাভাই করবে না আপনি করবেন। বেহায়ার মতো কিভাবে ছবি পাঠাইলেন আপনার দুলাভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমার একটা ওয়াজ আছে লজ্জা, লজ্জা লম্বা হাটাজারি আলামিনে বর্ণনা দিয়েছিলাম, লজ্জা। লজ্জার ওয়াজটা সবাই দেখে দিবেন, ওদের কাছে আছে লেকচার লজ্জা, আরিফ বিন হাবিব। এই লজ্জার বয়ানটা মুখস্থ করে নেবেন, এরপরে যদি লজ্জা না থাকে বয়ান শোনার পর তার কি করব? তাহলে প্রিয় ভাইয়ারা, আপনার বিয়ের আগে আপনার হুবু স্ত্রী যিনি, তিনি যদি বালেগা হন, তাকে দেখা আপনার বাবার জন্য সম্পূর্ণ হারাম। আপনি বিয়ের আগ পর্যন্ত আপনার হুবু বিবিকে আপনার বাবা তথা ওই মেয়েটার হুবু শ্বশুর তাকে দেখা হারাম। সবার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কারণ এই গুনাহে প্রায় মানুষ জড়িয়ে আছে। এটা বলে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। তাহলে আমাদের অধঃপতনের 4 নম্বর কারণ হলো অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার করা। এর মধ্যে একটা হলো নজর। নজর হেফাজতের 1 নম্বর উপায় কুদৃষ্টি থেকে বাঁচা, নজর নিচে রাখা। 2 নম্বর বিয়ে করা। 3 নম্বর উপায় বলেন আল্লাহর জিকির করা। আল্লাহর জিকির করা কি করা? আল্লাহর জিকির করা। সূরা আরাফ 201 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। যারা আল্লাহকে ভয় করে তাদের কাছে শয়তানের কোনো কুমন্ত্রণা যদি আসে,
সাথে সাথে আল্লাহকে তারা স্মরণ করে, আল্লাহ জিকির করে, আর তখন তাদের চেতনা বলেন কি, তখন তাদের চেতনা ফিরে আসে। ছি আমি কি করতেছি, এই চেতনা ফিরে আসে। যখন নজরের গুনাহ হয়ে যাবে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করবেন, চেতনা ফিরে আসবে, ছি আমি কি করতেছি, এই চেতনা ফিরে আসবে। এই হলো আল্লাহর জিকির করা। এই জন্য বিশেষ করে বাজার দিয়ে যখন চলবেন, কোনো মেলার উপর দিয়ে আপনি ঘটনা, মেলায় তো যাবেন না, কিন্তু ঘটনা চক্রে যদি মেলার পাশ দিয়ে যান, তখন জিকির করবেন বেশি বেশি, কারণ আশেপাশে প্রচুর মানুষ আপনার গুনাহের কারণ হয়ে যেতে পারে। দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মাহফিলের দোকানগুলোতেও এই জাতীয় গুনাহের মাহাল তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। বড় কষ্টের বিষয়। তো যাই হোক, কি করা, যেহেতু কষ্টের বিষয়, নজরটা নিজেরাই দেন আর জিকির করে। 4 নম্বর, কুদৃষ্টি থেকে বাঁচার চতুর্থ উপায় হলো, বলেন আমার সাথে, আমাকে আল্লাহ এই যে বলেন, এই যে দেখে ফেলছে, এটা মনে হয় এই যে আল্লাহ দেখে ফেলছে, না দেখতেছি যে আমি কি করতেছি, এটা মাথায় আনবেন। 4 নম্বর, সূরা আলাকের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। মনে করেন আমার দিকে তাকান, উনি আমার দিকে তাকায় আছে, তো আমি একটা নজরের গুনাহ আল্লাহ হেফাজত করে হয়ে যাচ্ছে, তো আমার সামনে এসে আয়াতটা পড়ছে, সূরা আলাকের 14 নম্বর আয়াত, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। সে কি জানে না তাকে আল্লাহ দেখতেছে? ইন্না লিল্লাহি, আল্লাহ দেখতেছে। এই যে আপনার সূরা আলাকের 14 নম্বর আয়াতটা, আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ালাম, সে কি জানে না বিআন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ তাকে দেখতেছে, সেটা কি করতেছে। অনেকে সরাসরি না তাকায়া চোখের কোণা দিয়ে তাকায়। আল্লাহ তাআলা বলেন ইয়ালামু খাইনাতাল আইন, তুমি যে চোখ দিয়ে চুরি করে তাকাইছো, আমি আল্লাহ এটাও জানি। ইয়ালাম, তিনি জানেন, খাইনাতাল আইন, চোখের চোরাইকৃত গুনাহ, এটা আল্লাহ জানেন। চোখ দিয়ে যে চুরি করে গুনাহটা করছো, এটা আল্লাহ জানেন। তাহলে প্রিয় ভাইরা, কুদৃষ্টি থেকে বাঁচার 4 নম্বর উপায়, আল্লাহ আমাকে দেখতেছে, এই কথাটা স্মরণে আনা। 5 নম্বর উপায়, বলেন মুজাহাদা করা। বলেন মুজাহাদা করতে করতে মুশাহাদা অর্জন হয়, তথা আল্লাহ, বলেন আল্লাহ দিদার লাগে। বলেন মুজাহাদা করতে করতে মুশাহাদা অর্জন হয়। মুশাহাদা অর্জন হলে অবশ্যই জান্নাতে তার সাথে আল্লাহ সাক্ষাৎ হবেই হবে। মুজাহাদা করতে করতে মুশাহাদা। সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা মুজাহাদা করে, প্রাণান্তকর চেষ্টা করে, গুনাহ থেকে বাঁচার জন্য মুজাহাদা করে, দৃষ্টি বারবার গুনাহের দিকে যেতে চায়, শয়তান বারবার দৃষ্টিটা গুনাহের দিকে নিতে চায়, মুজাহাদা করে, না 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 আমি দিব না, আমি এই চোখ দিয়ে আমার রব আল্লাহকে দেখবো, আমি গুনাহ দেখবো না, গুনাহ দেখবো না আল্লাহকে দেখবো, গুনাহ দেখবো না আল্লাহ দেখবো। আল্লাহ তাআলা বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আমার পথ, এই পথের সন্ধান আমি তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ, বলেন পথ সমূহের সন্ধান আমি তাদেরকে দিয়ে দিব। তাহলে মুজাহাদা করা কি? আপনি দেখ তাকায় আছে নিচের দিন, এখন ইংলিশ আপনার বলবে আর একটু দেখ, না আমি দেখবো না, না আমি দেখবো না, আমি গুনাহ দেখবো না, না আর কেন দেখবো না, আমি আল্লাহরে দেখবো, দেখবো না আমি আল্লাহ দেখবো, আমি গুনাহ দেখবো না, আমি জান্নাতে আল্লাহ দেখতে হবে, আমি যদি গুনাহ করবো না। এটা মুজাহাদা করতে করতে মুশাহাদা হবে, জান্নাতে আল্লাহ দেখবে। সুবহানাল্লাহ। এগুলো 5 নম্বর উপায়। কুদৃষ্টি থেকে বাঁচার 6 নম্বর উপায়, বলেন আমানত রক্ষা করা। চোখ, বলেন আল্লাহর আমানত। এই চোখ দিয়ে হারাম দেখা, আমানতের খেয়ালত করা। বুঝাচ্ছে না? তাহলে চোখ আমানত, এটা দিয়ে আমি অন্য হারাম দেখবো, এটা আমানতের খেয়ালত। আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন তোমরা যেন আমানত যথাযথ জায়গায় আদায় করে দাও।
আমানত যেন তোমরা রক্ষা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে হুকুম করেছেন। তাহলে চোখ একটা আল্লাহ দেয়া আমানত, এই আমানতের খেয়ানত হলো হারাম জিনিস দেখা। আমরা কখনো এই আমানতের খেয়ানতটা করবো না, প্রাণান্তকর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 7 নম্বর উপায় বলেন তাকওয়া। কি বলেন তো? তাকওয়া। সূরা হাদীদের 16 নম্বর আয়াত। এই আয়াতটা কেমন যেন আমারে আপনারে বারবার হিট করে। এই আয়াত এই কেমন যেন দেখেন, আয়াতের অনুবাদ শুনলেই বুঝবেন। আল্লাহ বলেন আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারের কি এখনো সুযোগ হয় নাই আল্লাহর একটু ভয় করার? এই ঈমানদার, তোমার কি সুযোগ হয় নাই যে আল্লাহর ভয় করবে? আল্লাহ বলতেছে এই ঈমানদার, তোমার কি একটু সুযোগ হইতেছে না আমি আল্লাহর একটু ভয় করব? আমাকে আপনাকে প্রতিনিয়ত কেমন যেন আয়াত বলতেছে আলাম ইয়া'নি, ঈমানদার বান্দা তোর কি একটু সুযোগ হয় নাই আমার ভয় করবি? আলাম ইয়া'নি, এখনো কি সুযোগ হয় নাই? এখনো কি সময় হয় নাই? লিল্লাযীনা আমানু, ঈমানদারদের, আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, ঈমানদারদের অন্তরটা একটু বিগলিত হবে, নরম হবে, আল্লাহর স্মরণের কাছে নত হয়ে যাবে। তার অন্তরটা আল্লাহর স্মরণে একদম নরম হবে, অন্তর শীতল হবে, অন্তরে আল্লাহর ভয় হবে। এই সময়টা কি ঈমানদার তোমার এখনো হয় নাই? ভাই আপনি হারাম জিনিস যখন দেখেন আল্লাহ কেমন যেন আপনাকে বলতেছে এই ঈমানদার তোর কি সময় হয় নাই আমারে দেখার, আমার কথা বলা, আমার স্মরণ করা? আলাম ইয়া'নি, আপনি গুনাহ দেখতেছেন, আল্লাহ তাআলা আপনাকে বল আলাম ইয়া'নি, কিরে তুমি না ঈমানদার, তোমার কি সময় হয় নাই আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে তাদের অন্তরটা আল্লাহর স্মরণে একটু বিগলিত হবে? তোমার অন্তরটা কি বিগলিত হওয়ার সময় এখনো হয় নাই? এই 7টা উপায় কুদৃষ্টি থেকে বাঁচার মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের অধঃপতনের 4টা কারণ জানলাম আমরা। 1 নাম্বার ইসলাম থেকে দূরে সরে যাওয়া, 2 নাম্বার কোরআন থেকে দূরে সরে যাওয়া, 3 নাম্বার মনে আছে 3 নাম্বারটা আমি বলি 3 নাম্বারটা। 3 নাম্বার জীবন, যৌবন, সময়, স্বাস্থ্য, সচ্ছলতা, এই মূল্যবান জিনিসগুলোকে অবমূল্যায়ন করা। 4 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সঠিক জায়গায় ব্যবহার না করা। এই 4টা অধঃপতনের কারণ আমরা জানলাম। আর অনেকগুলো কারণ আছে, আজকে 4টা জানলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেই কথাগুলো আজকে বলা হলো এই কথাগুলো সবাই আমল করবো। প্রিয় ভাইরা, গুনাহ থেকে বেঁচে খাঁটি মুমিন হয়ে কবরে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে একসাথে জান্নাতে সাক্ষাৎ করার তৌফিক দান করুন। আমিন। ভাই উঠাউটি করবেন, হাত উঠান, সামনে যারা আছেন 2 হাত উঠান, সামনে যারা সবাই টান উঠান। আমাদের এই যে ওয়াজটা তখন ক্লাসের মতো হয়েছে না? হাত উঠান, বলেন ক্লাসের মতো হয়েছে? এত সুন্দর একটা ক্লাস হইল, এখন আমি যা বলবো একটু শুনবেন? ইনশাআল্লাহ আওয়াজ তো কমে গেছে, আরো জোরে ইনশাআল্লাহ। মানে কি রেডিমেডটা বাস্তবে? হাত নামায় না। আমাদের একটা সুন্দর ক্লাস হলো, আমরা কিছু শিখলাম, বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলটা অনেক সুন্দর ভাবে এটার একটা রূপদান হয়েছে। তখন আমি কেমন যেন আমরা 2 পক্ষ মিলে একটু মুজাকারা করলাম, আমরা একটু পড়াশোনা করলাম, আমিও ছাত্র আপনারা ছাত্র, হাত টানতাম, ছাত্র ভাইয়েরা মিলে কিছু শিখছি। এখন ইনশাআল্লাহ উস্তাদরা আসবে, বয়ান করবেন, তারা দোয়া করবে, এরপর আমরা এখান থেকে যাবো। ভদ্র ছাত্রের পরিচয় দিব আমরা ইনশাআল্লাহ। আমার তারা থাকার কারণে আমি একটু যেতে হবে, জন্য আমার বলে নাম দিকে অভদ্র ছাত্র। আপনারা হাত তোলেন, ভদ্রতার পরিচয় দিয়ে মাহফিলটা নষ্ট করবেন না। একটা দোয়া করি, হাত তোলেন। আল্লাহ, আমার সামনে যারা বসা আছে আল্লাহ, এই মানুষগুলোর সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করবেন। এই শর্তে আমি উঠার পরে কি উঠবেন? আল্লাহ কবুল করুন। আমি সত্যি দিল থেকে দোয়াটা করছি যেন আমাদের সাথে সবার সাথে আল্লাহ সাক্ষাৎ করেন। যারা যেভাবে আছেন ওইভাবে থাকেন, দাঁড়ায় আছেন বাস দাঁড়ায় আছেন, মুসাফা দরকার নেই। আসসালামু আলাইকুম।